নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে আরও একবার কৃতজ্ঞতা জানাই। যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করছেন আমি আপ্লুত। আপনারা যারা আমার অনুষ্ঠানকে সহযোগিতা করতে চান তারা সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহযোগিতা আমার কাছে চলে আসবে। আতঙ্কে বঙ্গেশ্বরী, এই আতঙ্কের বহিঃপ্রকাশ সব জায়গায় হচ্ছে। 20শে জানুয়ারি জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব শ্রীমতী নন্দিনী চক্রবর্তী। নবান্নে এই ধরনের বৈঠক যখন হয়, মুখ্য সচিব বৈঠক ডাকলে মুখ্যমন্ত্রী এসে যান। মিনিট 15 ঝটিকা সফর। এসেই তিনি তার সুচিন্তিত বক্তব্য রাখেন এবং এবার যে তাৎপর্যপূর্ণ ঘটনাটি ঘটেছে সেখানে উপস্থিত জেলা শাসকদের বলা হয়েছিল যে তাদের মোবাইল ফোন বাইরে জমা রাখতে হবে। দেখুন, দিদিমণি সবসময় বলেন রাজ্য সরকারের আধিকারিকদের পাশে তিনি আছেন, শেষ বিন্দু পর্যন্ত তাদের স্বার্থ রক্ষায় লড়াই করবেন। তার সরকারের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করছেন, বিন্দু মাত্র বিশ্বাস করেন না সরকারি আধিকারিকদের। না হলে কখনো সরকারি আধিকারিকদের মোবাইল ফোনটাকে বাইরে জমা রাখার কথা বলা হয়। এয়ার অ্যাপারেন্ট একই কাণ্ড করতেন। যখন তার বাসভবনে তৃণমূলের নেতারা দেখা করতে যেতেন, সে তাবর মন্ত্রী হতে পারেন, তাকে কিন্তু মোবাইল ফোনটা জমা রেখে যেতে হতো। অর্থাৎ মন্ত্রিসভার সতীর্থ, দিদিমণির সতীর্থ, তৃণমূলের প্রতিষ্ঠিত নেতা, তারাও খোকাবাবুর সঙ্গে দেখা করতে গেলে মোবাইল ফোনটাকে জমা রাখতে হতো। আর মুখ্যমন্ত্রীর নকরশাহী, তাদের অধিকাংশ অনুপ্রাণিত এবং গৃহপালিত, তাদেরকে পর্যন্ত মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন না। না হলে মোবাইল ফোন কখনো জমা রাখতে হয় বাইরে, এটাই তো সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ যে অনেকে বলেন না যে নিজের ছায়াকেও দিদিমণি বিশ্বাস করেন না, তিনি কি আওরঙ্গজেব সিন্ড্রোমে ভুগছেন? এই প্রশ্নও অনেকে করছে। এবং যথারীতি নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আপনি থাকবেন কি থাকবেন না সেটা পশ্চিমবঙ্গের জনদেবতা তাদের রায়ে ঠিক করবে। আপনার কনফিডেন্স থাকতেই পারেন আপনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, সেটা আপনার একদম ব্যক্তিগত ব্যাপার। আগে ভোটটা হোক, তারপরে তো আপনার থাকা বা না থাকা। কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে কাজগুলো কমিশনকে করতে হবে, কোনো অবস্থাতেই 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব নয়। তাহলে কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে? নোবডি নোস। আচ্ছা, ওই অর্ডার কপিটা পড়েছেন নিশ্চয়ই অনেকে, বা যারা পড়েননি তাহলে 7 নম্বর পয়েন্টটা পড়ুন। শুনানি প্রক্রিয়া চলাকালীন এবং পুরো এসআইআর প্রক্রিয়া চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যকে নিতে হবে এবং ডিজিপি দায়বদ্ধ থাকবেন। সোনার পাথর বাটি, পুলিশের ডিজিপি আইন শৃঙ্খলা রক্ষায় দায়বদ্ধ থাকবেন। পশ্চিমবঙ্গে এটা হয়। সন্দেশখালীতে বিডিও অফিস ভাঙচুর, ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুর, তারপরে চাকুলিয়াতে পুলিশরা আক্রমণের মুখে পড়েছেন। ফর্ম 7 জমা দিতে যাচ্ছেন, সেখানে তৃণমূলের বাধার মুখে পড়ছেন, পুলিশ নীরব দর্শক। কমিশন কিন্তু অর্ডার কপির 7 নম্বর পয়েন্টটাকেও গুরুত্ব দিয়ে দেখছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার দায় সরকারের, সামান্যতম ত্রুটি বিচ্যুতি হলে কমিশন কিন্তু জবাবদিহি চাইবে এবং তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে মাই লর্ড, আপনাদের সব নির্দেশ আমরা মেনেছি, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ হচ্ছে, কোনো কেউ যদি শুনানির নোটিশ পান তিনি মনে করলে কাউকে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে বিএলএদেরও আনতে পারেন। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা তো সরকারকে করতে হবে, ডিজিপিকে করতে হবে। সেটা যদি না হয় মাইলর্ড, কমিশন তো বলবে আমরা এসআইআর প্রক্রিয়া চালিয়ে যাব কি করে? আমাদের আধিকারিকরা, বিএলওরা
নিরাপত্তাহীনতায় ভুগছেন, সরকারি দপ্তর ভাঙচুর হচ্ছে। খোকাবাবু খুব উল্লাস প্রকাশ করেছিলেন না, কমিশনকে দুগালে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট। খোকাবাবুর দলকে, সরকারকে সুপ্রিম কোর্ট যে কতবার কষিয়ে থাপ্পড় মেরেছে তার হিসাব নেই। এই আবহেই দিদিমণির এইগুলো প্যানিক রিয়াকশন। ফোন বাইরে রেখে মিটিংয়ে আসতে হবে। কয়েকজন জেলা শাসক নাকি কেন্দ্রীয় সরকার এবং কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন, খুব গোসা। তার আধিকারিকরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখবেন না, কমিশনকে শত্রু ঠাউরাবেন। এইটা করলে পরে তিনি বঙ্গেশ্বরীর একেবারে নয়নের মণি থাকবেন। কিন্তু সাংবিধানিক দায়িত্ব যদি কোনো আধিকারিক পালন করতে চান নিষ্ঠার সঙ্গে, তখনই তিনি বঙ্গেশ্বরীর চক্ষুশূল। খবরে প্রকাশ, এরকম কয়েকজন জেলা শাসক মুখ্যমন্ত্রীর রোষানলে পড়েছেন। এই রণধীর কুমারকে একটা অপেক্ষাকৃত ইনসিগনিফিকেন্ট পদে বদলি করেছেন, করবেনই তো। খুব রাগ, রোল অবজারভার। সি মুরুগান খুব রাগ, কারসাজি ধরে ফেলেছিলেন না, খোকাবাবুর বাহিনীর খুব রাগ। কি ধরনের অনুপ্রাণিত প্রশাসন দিদিমণি চান সেটা কিন্তু এখন আর রাগঠাক করছেন না, পরিষ্কার বলে দিচ্ছেন। আধিকারিকরা যদি ভুলেও কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে, কমিশনের সঙ্গে যদি সুসম্পর্ক রেখে কাজ করতে চায়, তিনি সেই আধিকারিকরা দিদিমণির রোষের মুখে পড়বেন এবং তাদের উপর শাস্তির খাড়া নেমে আসবে। একেবারে এ নিয়ে একবারে লিখে দেওয়া যায়। এই হচ্ছে এই রাজ্যের প্রশাসনের প্রকৃত চরিত্র। মেরুদণ্ডকে বিক্রি করতে হবে, দলদাস হতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্দেশ মানার দায়বদ্ধতা নেই। 14 তলা থেকে বঙ্গেশ্বরী যা বলবেন সেটা ডটেড লাইনে সাইন করতে হবে, সেটা বলতে হবে, সেটাই নির্দেশ, সেটাই নাকি সংবিধান। যদি বঙ্গেশ্বরী বলেন সূর্য পশ্চিম দিকে ওঠে, নকরসাইকে সমস্যারে বলতে হবে হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, সূর্য পশ্চিম দিকে ওঠে। এই আমলা কুল তিনি তৈরি করতে চাইছেন, অনেক ক্ষেত্রে সফল। বিশেষ করে ভিডিও টিডিও তো ভীষণ রকম অনুপ্রাণিত। কিন্তু আতঙ্কটা দেখুন, আমার আধিকারিক, তাদের জন্য আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ব, সেই আধিকারিকদেরই বিশ্বাস করেন না, বলছেন ফোনটা বাইরে জমা রাখতে হবে। সূত্রে প্রকাশ, প্যানিক রিয়াকশন। এই যে 58 লক্ষ নাম বাদ গেল, খুব তরপালেন দিদিমণি। কটা আবেদন জমা পড়েছে শুনলাম নাকি 1 ডজন। তাহলে 58 লক্ষের মধ্যে 1 ডজন ফ্র্যাকশনও তো হয় না। এই হচ্ছে আতঙ্ক। দিদিমণি ভেবেছিলেন এমনি করেই যায়, যদি দিন যাক না, বিজেপি চেষ্টা করবে, কিন্তু আমার ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার আছে, তারা ভোট দিয়ে আমাকে বৈতরণী পার করবে। সেই জায়গাটায় যখন আঘাত লাগছে তখন তিনি ফিউরিয়াস হয়ে উঠছেন, কাউকে রেয়াত করছেন, এবং তিনি কাউকে কিন্তু বিশ্বাস করেন না। যখন যাকে দরকার তখন তাকে কাজে লাগান, কাজ মিটে যাওয়ার পর তাকে ছুঁড়ে ফেলেন। বহু বহু এরকম রয়েছে, বহু এক্সাম্পল আছে। ঠিক দিদিমণির পদাঙ্কটা অনুসরণ করছেন খোকাবাবু। তাও দিদিমণির একটা 5 দশকের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসছেন, বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু ছিলেন। কিন্তু খোকাবাবুর সেই রাজনৈতিক পুঁজিটুকু তো নেই। তাহলে একমাত্র পুঁজি তার মাথার উপর দিদিমণি আছে, পিসিমণি আছে, ব্যাস। সেই বলে বলিয়ান হয়ে তিনি হাতির মাথা কাটছেন, লোকের মাথা কাটছেন, যা খুশি তাই, বৈভবের আস্পালন করছেন। কিন্তু সবই অনর্জিত, নিজের যোগ্যতায় কিছু নয়। এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে বলুন, সবকিছু অত্যন্ত সাধারণ মানে। কিন্তু তিনি লম্ফ জম্প করছেন, তর্জনী উঁচি, একে চ্যালেঞ্জ, ওকে চ্যালেঞ্জ।
বুঝে নেব, দেখে নেব, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সব কিছু করবো। আরে গণতান্ত্রিক পদ্ধতিতে হলে খোকাবাবু 7.5 লাখ ভোটে যেতেন। গণতন্ত্রের মূল ধারণার পরিপন্থী হচ্ছে এই ধরনের জয়ের ব্যবধান। ঠিক যেমন অনিল বোস জিততেন, সে অনিল বোসের পরিণতি কি হয়েছে? ইতিহাস কাউকে ক্ষমা করে না। খোকাবাবুর এই আস্ফালন দেখবেন একদিন এই আস্ফালন থাকবে না। যখন সময় আসবে তখন খোকাবাবুও বুঝে যাবেন যে অতীতে যা করেছেন সেগুলো গণতান্ত্রিক ধারণার পরিপন্থী। কিন্তু খোকাবাবুকে নিয়ে আর আমি বেশি শব্দ খরচ করব না। তিনি হাবভাব এমন যে তিনিই মুখ্যমন্ত্রী, হাতে মাথা কাটছেন। তাহলে হাবভাব, চলন বলন, নিরাপত্তার বহর মমতা বন্দ্যোপাধ্যায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত নিরাপত্তার বহর। যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তখনও তার জেড প্লাস ক্যাটেগরি সিকিউরিটি ছিল, এরা গাড়ি করে আগে যেতেন, পিছনে সিকিউরিটির লোকজন যেত, ওই আমি তোমাদের এই লোক এইসব প্রচার করার জন্য। তবে জেড প্লাস প্রটেক্টিভ এইভাবে যাওয়া উচিত না। খোকাবাবু তার সম্পূর্ণ বিপরীত। এমন ভাবে চলাফেরা করেন যেন কোনো রাষ্ট্রপ্রধান যাচ্ছেন। তা বাংলার মানুষ কি একজন অত্যন্ত সাধারণ মেধার যুবকের অনর্জিত সম্পদের উপর দাঁড়িয়ে এই বৈভবের আস্ফালন কি মেনে নেবে? নেবে না, বলে দিলাম, নেবে না। এখন যারা খোকাবাবুর পাশে ঘুরঘুর করছেন তারাও সুযোগ বুঝে পাল্টি খাবেন। ব্রাত্য পাল্টি খেয়েছেন না কিছুদিন আগে, এরকম অনেক পাল্টি বাই আছে। কিন্তু দিদিমণির আতঙ্ক প্রতিদিন প্রকাশ পাচ্ছে, প্রতিদিন মুখে অনেক রকম লেকচার। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব, লড়াইয়ে আমার জন্ম, লড়াইতেই আমার মৃত্যু হবে। আমি চাই আপনি শতায়ু হন, সুস্থ থাকুন। কিন্তু এত আতঙ্ক, আরে অনুপ্রাণিত আধিকারিকদেরও বিশ্বাস করছেন না। আসলে শুভেন্দু বলেছে না, দিদিমণি যা বলেন সঙ্গে সঙ্গে আমার কাছে খবর চলে যায়, তাই বোধহয় এই সতর্কতা। কিন্তু তা সত্ত্বেও কি খবর আটকাতে পেরেছেন? পারেননি। বেহুলার বাসর ঘরেও ছিদ্র থাকে। দিদিমণির ওই নবান্নেও অনেক ছিদ্র আছে, যেই ছিদ্র থেকে খবরগুলো বাইরে বেরিয়ে আসে। যে আধিকারিকরা বৈঠকে ছিলেন তারাই সাংবাদিকদের জানিয়েছেন দিদিমণির কথা। আমি প্রতিবেদন শেষ করবো এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে। মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে আছেন, নির্বাচিত মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকার নির্বাচিত সরকার। কোঅপারেটিভ ফেডারালিজম কি বলে? কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সমন্বয়ের ভিত্তিতে কাজ চালাবে, প্রশাসনিক কাজ করবে। তাই মুখ্যমন্ত্রীর আধিকারিকরা যদি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখেন কাজের জন্য, অসুবিধাটা কি? এটাই তো সুস্থ রীতি, কোঅপারেটিভ ফেডারালিজমের এটাই তো রীতি। কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা এসআইআর করছে। তা রাজ্য প্রশাসনের আধিকারিকরা যদি কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে এসআইআর প্রক্রিয়াটাকে সম্পাদন করতে চান, তাতে অসুবিধা কি? না, সবাইকে একেবারে সব কিছু মহিয়সী নারীর পাদপদ্মে সমর্পণ করতে হবে। সংবিধান চুলোই যাক, তিনিই সংবিধান, তিনি যা বলবেন শেষ কথা। আর এই বঙ্গেশ্বরী সংবিধান হাতে নিয়ে পদযাত্রা করেন, আম্বেদকর মূর্তিতে মালা দিয়ে কয়েক মিটার দূরে বৈভবের আস্ফালন করতে করতে হাঁটেন ছোটবাবু, যিনি এ রাজ্যে সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.